যোগ্যটা না থাকে তাহলে আমরা কোথায় বসতে হবে? তো আমরা শাস্ত্রে যে কথা বলা হচ্ছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা জীব। আবার মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। তো আমরা এই মহান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা অন্যের উপকার কি করব? নিজেরই কোনটা ভালো আর কোনটা মন্দ সেটাই জানি না, তাহলে কি করে অন্যের উপকার করবো? তো যদি উপকার করতে হয়, তার পারমার্থিক কল্যাণ যদি করতে হবে, তাহলে তার উপকার হবে। কিরকম না, একজন দরিদ্র মানুষ, আমি দরিদ্র মানুষ, আমাকে কেউ 2 বস্তা চাল দিল, তাতে কি কোনো আমার দরিদ্রতা লাঘব হবে? হবে না। কিন্তু কেউ যদি আমাকে ভগবত ভক্তির পন্থা শিখিয়ে দেয়, তাহলে আমি আর এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হব না। কিরকম না, যদি কেউ ভগবানের ভক্তি করে, তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে সে বেরিয়ে গোলক বৃন্দাবন যেতে পারবে। জন্ম পর জরা, মানে আমরা জন্মটাও কষ্টের, মাতৃগর্ভে 9 মাস পুজো হয়ে থাকতে হয়। আমরা এইভাবে কতক্ষণ বসে থাকতে পারবো? এমনি এমনি যেভাবে বসে আছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু 9 মাস ধরে পুজো হয়ে বসে থাকতে হয় মাতৃগর্ভে। তারপর প্রসব যন্ত্রণা, মায়ের যেমন হয় সন্তানেরও সেরকম হয়। কিন্তু তারপর যখন প্রসবের পর ভূমিষ্ঠ হয়েছে, ওই সব যন্ত্রণা ভুলে যায়, আমরাও ভুলে গেছি। তারপরে জরা আর ব্যাধি, বা আস্তে আস্তে বয়স বাড়বে, বার্ধক্য আসবে, আর ব্যাধি তো সবার মধ্যেই আছে। তো এই যে 4টে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্র থেকে যদি বের হতে হয়, তাহলে আমাদের হরিনাম করতে হবে। কলিযুগের যুগধর্ম, সত্য যুগে 1 লক্ষ বছর পর্যন্ত মানুষ বাঁচত। আমি প্রশ্ন করবো, কিন্তু কতদিন বাঁচত? 1 লক্ষ বছর মানুষ বাঁচত। তো 1 লক্ষ বছর মানুষ বাঁচত, তারা কেউ ধ্যান করত, আর দ্বাপর যুগে, ত্রেতা যুগে যজ্ঞ হতো, যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত। তারপরে পূজা অর্চনা। কলিযুগে এই 4টে হবে না। কেউ একদম সকালবেলা উঠে এরকম ধ্যান করে দেখুন না, ধ্যান হয় কিনা, মন বসে কিনা থাকে। তো ধ্যান, যজ্ঞ, পূজা অর্চনা কলিযুগে হবে না। কলিযুগে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমাদের প্রত্যেকের যে ভবরোগ হয়েছে, হরিনাম করতে ভালো লাগে না। তো কারো যদি জন্ডিস হয়, তার আখ চিবোতে ভালো লাগবে? হ্যাঁ, আখ চিবোতে কি লাগে? তখন তিতো। তো এখন যদি নতুন নতুন মারা নেন না, গালে ব্যথা হবে, ভালো লাগবে না, তারপরে জোর করে হরিনাম করবে। যেমন ডাক্তার বলে আখ চিবোতে জন্ডিস নিবারণ হয়, তদ্রূপ ভবরোগ নিবারণ হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্রের মাধ্যমে। তো আপনারা কৃপা করে হরিনাম করবেন। প্রভুদেব তারা আছে, ভোগারতি করতে হবে। তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে একটু ভোগারতি কীর্তন করবো, ঠিক আছে? হরে কৃষ্ণ।